প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো দেখো, দীপাবলির দিনে আমরা আমাদের নতুন বাড়িতে দীপ জ্বালাতে গিয়েছিলাম। তো কত প্রদীপ কিনেছিলাম, কিনে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। প্রদীপের কত রোশনাই দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর ছাদে যেহেতু এক সাইডে আলো লাগানো ছিল, লাইট লাগানো ছিল, তো এক সাইডটা অন্ধকারই লাগছিল। আর এক সাইডে নতুন বাড়িতে যাই নাই, তো ওই জন্য আলোর ঠিক লাগানো নাই। কারেন্ট আছে কিন্তু ওই জন্যই দুটো ল্যাম্প লাগানো ছিল, একটা নিচে আর একটা উপরে। বা ছাদটা তো একটু বড়, তাই জন্য এক সাইডটা আলো ছিল, এক সাইডটা আলো ছিল না। এখানে আমার দুটো বাবু, বড় বাবু ছোটো বাবু সবাই গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল। তো দেখো, আমার বড়োবাবু ছোটোবাবু খুব মজ মস্তি করছিল, আনন্দ করছিল, ওরা ওখানে বাজি ফাটাচ্ছিল। দেখো আমি কত সুন্দর করে চারিদিকে প্রদীপ দিয়েছি জ্বালিয়ে। হচ্ছে হচ্ছে যদিও অস্পষ্ট লাগছে অন্ধকার বলে, তবুও ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে, একটু ভিডিওটা শেয়ার করলাম। একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো দেখো নিচেতে পইটে দিয়ে যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, তোমাদের নিচেটাও দেখাবো বলে। কত জায়গায় জ্বালিয়ে দেখো, এই সাইডটা আলো জ্বালিয়েছি তো আলো আছে, আর এই সাইডটা অন্ধকার। আর দোরগড়ার সামনে গেটের সামনে দেখো প্রদীপ জ্বালিয়েছিলাম, অনেকগুলো প্রদীপ দিয়েছিলাম। অন্ধকারের জন্য ছবিটা একটু অস্পষ্ট লাগছে, যেহেতু কারেন্ট নাই বলেই দিয়েছি তোমাদেরকে আগে। আর দেখো পাশে একটা লাইটিং দেওয়া আছে, একটা একটা প্যান্ডেলে, একটা ঘরে তো কি সুন্দর লাইটিং করা আছে। তো এইখানটা আলো দিয়েছিলাম, তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দরভাবে করছে। আর আমার ছেলেরা তো রং মশলা বাজি ফাটাচ্ছে, বম ফাটাচ্ছি। তা আমি কোনোদিনও বম ফাটাতে পারি নাই, শুধু ফুলঝুরিটাই জ্বালাতাম ছোটোবেলায়, আর রং মশলা আর কিছুই করতে পারতাম না। তো আমার ছেলেরা তো সব শিখে গেছে, এই বয়সেই সব শিখে গেছে। যদিও আমার বড়োবাবুর হাতে একটু ছ্যাঁকা লেগেছিল, তবুও ওদের কোনো ভুরুক্ষেপ নেই, ওরা বাজি ফাটিয়েই যাচ্ছে। দেখো ওরা ওদের মতো করে আনন্দ করছে, তুবড়ি ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে, রং মশলা। ওরা বমও ফাটাতে শিখে গেছে, ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে। দেখো কি সুন্দর করে ওরা মজা করছে। ওদের আনন্দ দেখেই আমাদের আনন্দ, ওদের খুশিতেই আমাদের আর খুশি। আমাদের আর বম ফাটাবার দরকার নাই, ওরা করছে ওইটাই আমার খুব আনন্দ লাগছে। কিন্তু একটু সাবধানেই বলছি সবসময়, যে সাবধানে দূরে থেকে কর। দেখো তারপরে আমরা ওই দিন আমরা কালী পূজার দিন ভিজিট করছিলাম, পরিক্রমা করেছিলাম কালী পূজার সব প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলে। তো এখানে আমাদের পাশের বাড়ির পাশেই একটা প্যান্ডেল হয়েছিল, এবং আমাদের হাটকালী মায়ের, শ্মশান কালী মায়ের কাছে গিয়েছিলাম। দেখো শ্মশান কালী মায়ের এখানে আমরা মোমবাতি জ্বালালাম, তো কত সুন্দর লাগছিল মায়ের বেদিটা। এখানে মায়ের মূর্তি তোলা হয়। আমার দুটো বাবু ঢুকছে, একটু পরে ওদেরকে বললাম একটু মায়ের কাছে গড়িয়ে নে, মায়ের কাছে গড়ালে সব মা সব কিছু ভালো করে দেবে, মঙ্গল করবে। ওই জন্য দেখো ওরা কি সুন্দর একটু মায়ের কাছে গড়িয়ে নিচ্ছে দুজনে মিলে। তো গড়িয়ে নিয়ে বললাম প্রণাম করে এনে গড়িয়ে নিয়ে মায়ের কাছে যত এরম করবে ততই ভালো, মা সব রোগ শোক ব্যাধি দূর করে দেবে। তো মায়ের কাছে একটু গড়িয়ে নিল। তারপরে আমরা এখান থেকে গেলাম আমাদের হাটে, মা কালী মায়ের কাছে। হাটে কালী ঠাকুর উঠেছিল, ধুলা শিমলা হাটে, হরিবাসরে। তারপর এখানে হাটকালী মায়ের কাছে প্রদীপ জ্বালালাম, মোমবাতি জ্বালালাম, এবং তারপরে আস্তে আস্তে আমাদের পাড়ায় ঢুকে গেলাম। আমাদের পাড়ায় এখানেও কি সুন্দর লাইটিং করেছে, লাইটিং করে কি সুন্দর ঠাকুর এখানে হয়েছিল। এবং তারপর আমার মা ঘরেতে সুখের প্রদীপ করেছিলেন। দেখো সুখের প্রদীপ তোমরাও নিশ্চয়ই করো, সুখের প্রদীপ, সুখের বাতাস সবাইকে দেওয়া উচিত। আমার প্রত্যেক বছর আমার মা